হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এক্সপ্লোরিং উইথ নুন থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটি একটু স্পেশাল, কারণ আজকের ভিডিওতে আমরা কোনো ওইরকম স্পেসিফিক দৃশ্য বা স্পেসিফিক জায়গায় আমরা আপনাদেরকে দেখাবো না। আজকে আমরা ঘুরতে ঘুরতে কি কি দেখলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো, সেই অভিজ্ঞতাটুকু। তবে আপনাদেরকে আমি জানিয়ে রাখি, আমরা প্রথমেই গিয়েছিলাম উদ্দেশ্য করে মধুপুর আনারসের এবং রাবারের বাগান দেখতে, এবং চিন্তা ছিল যে আমরা আনারস কিনবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কারণ আমরা পৌঁছতে অনেক দেরি হয়ে গিয়েছিল এবং রাত হয়ে গিয়েছিল। তো যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা সামনের দিকে ভিডিওটি স্টার্ট করি। আশা করছি আপনারা এনজয় করবেন, আর অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি ভালো ভালো ভিডিও এবং ঘরে বসেই দেখতে চান কিরকম আমাদের অপরূপ বাংলাদেশ, সেটা আপনাদেরকে দেখানোর জন্যই আমরা মূলত কাজ করে থাকি এবং সেই চেষ্টাটুকুই থাকে। আশা করি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং আমাদেরকে আরো উৎসাহিত করবেন বেশি বেশি লাইক কমেন্টস করে। তো ভিউয়ার্স, আমরা প্রথমেই আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে রাখি। সেটি হচ্ছে, আনারসের যে রাজ্য, সেটা মধুপুরের টাঙ্গাইল এই নামে বাংলাদেশে বিখ্যাত হয়ে আছে বহুকাল আগে থেকে। এইখানে আসলে আনারস চাষ করার জন্য খুবই উপযোগী পরিবেশ। টাঙ্গাইল একটু উঁচু এলাকা এবং সেখানে যে এলাকায় আনারস প্রধানত চাষ হয় বেশি, সেটা মধুপুর গড়। আপনারা নাম শুনছেন মধুপুরের গড়, তো সেই মধুপুরের গড়ের আশপাশের অঞ্চলগুলোতেই সবচেয়ে বেশি আনারসের উৎপাদন হয়ে থাকে। তো বছরে আমাদের যে বাংলাদেশের চাহিদার প্রায় 50-60% আনারসের চাহিদা কিন্তু এই মধুপুরের আনারসের বাগান থেকে আসছে। আর বাকি আনারস আপনারা জানেন, মৌলভীবাজারেও প্রচুর আনারস ফলে এবং সেখানকার আনারসও প্রচুর মিষ্টি এবং অনেক সুস্বাদু, যদিও সেই আনারসগুলো একটু সাইজে ছোট হয় মধুপুরের আনারস থেকে। আবার খাগড়াছড়িতেও আছে একই সাথে। তো আমরা পথে যেতে যেতে আপনাদেরকে বিভিন্ন আমরা যা যা দেখেছি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে আনারসের ক্ষেত, জায়গায় জায়গায় আনারসের ক্ষেত এবং দূরে অনেক দূর দূরান্ত পর্যন্ত ফসলের মাঠ। এগুলোতে আনারস চাষ হয় কারণ এগুলো নিচু জমি, কিন্তু এইখানে যা দেখতে পাচ্ছেন এই জমিগুলো উঁচু জমি বিধায় এখানে আনারস চাষ করা যায় এবং মানুষ আনারস চাষ করছে। আমরা যদি আপনাদেরকে আমাদের যাত্রা শুরুর কথা বলি, তাহলে আমরা যাত্রা শুরু করেছিলাম টাঙ্গাইলের প্রথমে কালিয়াকৈর দিয়ে গিয়ে টাঙ্গাইল মির্জাপুর হয়ে সেখান দিয়ে ভিতর দিয়ে একটি রাস্তা আছে। এর আগে আপনারা আর একটু ব্লগ দেখতে পেয়েছেন আমাদের গারো বাজারের, সেই যে রাস্তা গারো বাজারের রাস্তা, সেই রাস্তা ধরেই আমরা এই প্রত্যন্ত গ্রামের ভিতর দিয়ে, যাতে আপনাদেরকে প্রকৃতির মনোরম দৃশ্যগুলো আপনাদেরকে সাথে শেয়ার করতে পারি, আপনাদেরকে দেখাতে পারি, সেই জন্য আমরা ওই মেন রোড না নিয়ে আমরা ভিতরের রাস্তাগুলো নিয়েছিলাম। আপনারা এখানে রিয়েল ভিউগুলো দেখতে পাচ্ছেন যে টাঙ্গাইলের জেলার যে মধুপুর উপজেলার এখানে রাস্তাঘাট, ক্ষেত খামার এবং বাড়িঘরগুলো কিরকম। এখানকার রাস্তাগুলো আসলে অনেক চমৎকার ছিল, এটা মানতে হবে। কোনো খানাখন্দ বা ভাঙাচোরা ছিল না বেশিরভাগ জায়গায়, তবে কিছু জায়গা ছিল যেখানে আসলে খুব খারাপ অবস্থা ছিল, সেগুলো আপনাদের না যাই আপনাদেরকে ধীরে ধীরে হয়তো দেখাতে পারবো। আমরা যেতে যেতে এখানে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। আপনারা দেখছেন যে পশ্চিম দিকের আকাশে অলরেডি সূর্য নেমে গিয়েছিল। তো সেদিক দিয়ে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছিলাম মধুপুর উপজেলার ভেতরে। আমরা এখন যে মুহূর্তে আছি এটা মধুপুর উপজেলার ঠিক বাইরে। আমরা এখন মধুপুর উপজেলার ভিতরে এন্ট্রি করতেছিলাম। তো এন্ট্রি করতে করতে এখানে একটি গ্রামের কাঁচা রাস্তা পেয়ে গিয়েছিলাম। তো সেই রাস্তা দিয়ে আমরা প্রথমে একটু বাইপাস হিসেবে ব্যবহার করেছিলাম, কারণ আমরা যেহেতু চিনি না, তো গুগল ম্যাপের সাহায্য নিয়েছিলাম। তো গুগল ম্যাপ আমাদেরকে এমন দিক দিয়ে নিয়ে গিয়েছিল যে রাস্তাগুলো আসলেই আপনারা জানেন, বুঝেন যে মাঝে মাঝে গুগল ম্যাপ অনেক খারাপ রাস্তাও রেকমেন্ড করে থাকে, যেখানে আসলে রাস্তা না সেগুলো ওরা দেখিয়ে থাকে। তো যাই হোক, তো আমরা এই গুগল ম্যাপের ফাঁদে পড়ে একটা কাঁচা রাস্তায় চলে গিয়েছিলাম, কিন্তু আমরা আসলে অনেক এনজয় করতেছিলাম, কারণ তখনকার আবহাওয়াটা, ওয়েদারটা চমৎকার ছিল। না রোদ, না একেবারে সন্ধ্যা, একেবারে পড়ন্ত বিকেলের দিকে খুবই মনোরম একটা আবহাওয়া, যা আসলে একই সাথে বাইক রাইড বলেন আর ঘোরাঘুরি বলেন, যাই বলেন, সেটা খুবই চমৎকার ছিল। তো আমরা আসলে আপনাদের আরেকটা কথা বলে রাখি, আমরা গিয়েছিলাম আমাদের বাইকটি নিয়ে। আমরা সাধারণত বাইক নিয়ে বেশি ঘুরে থাকি, আপনাদেরকে দেখিয়েছি এর আগেও।
আশা করা যায় যে আমরা এরকম সামনে যতগুলো ভিডিও আসবে, ব্লগ আসবে, বেশিরভাগগুলো আমরা হয়তো আমাদের এই বাইক নিয়েই ঘুরতে ঘুরতে আপনাদেরকে দেখাবো। আপনি জানেন যে আমরা সবসময় চেষ্টা করি যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলো, যেগুলো আন্ডার রেটেড এলাকা, যেগুলো কিনা আপনারা দেখতে চান বা ঘুরতে যাওয়ার এরকম সময় না, জাস্ট একদিনের জন্য ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন। সারাদিন কাজ শেষে একটি ছুটির দিন পেলেন, তো ছুটির দিনে একটু চাইলেন যে কোথাও ঘুরতে, পার্ক টার্ক বা শহরের ওইসবে না গিয়ে একটু গ্রামের পরিবেশের দিকে, গ্রামীণ এলাকার দিকে যদি যাওয়া যায়। তো এই জন্যই আমাদের আসলে প্রচেষ্টা যেন আপনারা সেদিকেই একটু মুভ করতে পারেন, একটু গ্রামের হাওয়া খেতে পারেন, মুক্ত বিশুদ্ধ বাতাস আপনারা পেতে পারেন। এই জন্য আপনাদেরকে জাস্ট একটু দেখানো যে কীরকম হতে পারে, কিভাবে যাওয়া যায়। তো সাধারণত এইখানে লোকাল যে গাড়ি অটো আছে এগুলো দিয়ে যাওয়াটা আসলে একটু মুশকিল, এটা বলতে হবে। কিন্তু যদি বাইক নিয়ে যাওয়া যায় তাহলে অনেক ঘোরাঘুরি করা যায়। অলরেডি মধুপুরের উপজেলার ভিতরে আসতে আসতে দেখলাম যে আমাদের দুপাশে রাবারের বাগানে, যেখানে যে সারি সারি আপনারা গাছ দেখতে পাচ্ছেন, এগুলো সবই কিন্তু রাবার গাছ। এই রাবার গাছ এবং রাবার গাছের পাশে ছিল আবার আনারসের ক্ষেতগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি কি আছে না আছে। তো এই সময়টা ছিল 5:30টার দিকে হবে, এই সময়টা আমরা এখান দিয়ে যাচ্ছিলাম। তো এক পাশে দেখুন রাবার বাগান, আর এক পাশে আনারস ক্ষেত। তো ভিউটা আসলেই চমৎকার ছিল এবং প্রচুর গাছ এখানে লাগানো আছে, প্রচুর গাছ লাগিয়েছিল ওরা, এবং এই বাগানটাও ছিল অনেক বিশাল বড়। আমরা যে শুধু গিয়েছিলাম তা না, আমাদেরকে এখান থেকে আমরা আনারস নিয়েছিলাম, যদিও দল আমাদের কাছে টাকা নেয় নাই, কিন্তু আমরা দিতে চেয়েছিলাম। তো যাই হোক, আমরা তেমন বিনা পয়সা দিয়েছিল বলে আমাদের একটু হেজিটেট হচ্ছিল, এবং আমরা তাই শুধুমাত্র একটি আনারস নিয়েছিলাম। তাদেরকে বলছিলাম যে তাদের কাছে দিয়ে যেন ইনস্ট্যান্ট ওইখান থেকে আমাদেরকে একটু কেটে দেয়, যাতে আমরা একটু খেতে পারি। এই তো ছিল। কিন্তু আমি চেয়েছিলাম যাতে মধুপুর বাজারে গিয়ে আমরা ওখান থেকে বেশ কিছু আনারস কিনে নিয়ে যাবো, যদি সস্তায় পাওয়া যায়, কিন্তু সেটা আসলে হয়ে ওঠে নাই। এখানে আনারসের যে বাগানগুলো আপনারা চারদিকে দেখতে পাচ্ছেন, আসলে এগুলো ডিসক্রাইব করে বলার মতো কিছু নেই। আপনারা আসলে নিজেরাই ফিল করতে পারবেন যে এরকম একটি চমৎকার জায়গায় ঘুরতে গেলে বা ঘুরতে যেতে পারলে আসলে কি ভালো লাগা কাজ করে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রাখছি। আশা করি আপনাদের এই একটুখানি হলেও কিছু ইনফরমেশন দিতে পেরেছি, যাতে আপনারা একটু ঘুরে আসতে পারেন এই শহরের কোলাহল মুক্ত পরিবেশে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমরা উঠতে পারবো না। এর আগের কয়েকটি ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমাদেরকে, তো এভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন আশা করছি। এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আপনাদের মতামত আমাদেরকে জানাবেন, কোথায় কি ভুল ত্রুটি হলো না হলো সেগুলো আমাদেরকে জানিয়ে দিবেন, যাতে আমরা আরো ভালোভাবে সামনে এগিয়ে যেতে পারি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।